আসসালামু আলাইকুম। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, যা বললেন রিজভী। আরও থাকছে যে কারণে কমিটি থেকে বাদ পড়লেন হেভি ওয়েটরা, বরিশাল নগর বিএনপি। সর্বশেষ সরকার পরিবর্তন হলেও মানুষের কিছুই হয়নি, যা বললেন মুফতি ফয়জুল করিম। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। আয়নাঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা দেওয়া হয়। রিজভী বলেন, বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই কারণে আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি, শুধু কি আয়নাঘর? আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাঘরের কথা। আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ 8 বছর পর 10 বছর পর আয়নাঘর থেকে বের হচ্ছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন বাংলাদেশে। রিজভী বলেন, এটা তো একটা দিক। আজকেই খবরের কাগজে দেখতে পেলাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দাজ, যিনি পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচু করে বিএনপির এক নেতাকে 1996 থেকে 97 সালে পিটিয়েছিলেন। সেই ভয়ঙ্কর আলতাফ গোলন্দাজের ছেলে ফাহিম গোলন্দাজ এমপি। তার একটি আয়নাঘর ছিল। তিনি ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে তার মতের বিরোধীদেরকে ছেড়ে দিত। এমনকি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত, তার সঙ্গেও এমন নির্মম আচরণ করা হতো। বিএনপির এই মুখপাত্র বলেন, ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতেও বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিলেন। এই জনপদ তৈরিতে কারা ছিল? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানদেরকেও এখনো বাতিল করা হচ্ছে না কেন? উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করেছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ এখনো রয়ে গেছে। ইউপি চেয়ারম্যানদেরকে আপনারা এখনো বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডাপান্ডা সন্ত্রাসী। এলাকার মধ্যে তারাই তো বর্বরতা চালিয়েছে। উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের ভয় কিসের? কারা আপনাদেরকে নিষেধ করছে? চলে যাচ্ছি পরের সংবাদে। বরিশালে মহানগর বিএনপির প্রস্তাবিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়েছেন হেভি ওয়েট নেতারা। আন্দোলন সংগ্রামে না থাকায় তাদের রাখা হয়নি বলছেন দলটির নেতারা। যদিও ভিন্ন বক্তব্য হেভি ওয়েটদের। নগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকা জুনিয়র নেতার নিচে না যাওয়ার সিদ্ধান্ত তাদের। এই কারণে নাকি তারা নিজেরাই থাকছেন না কমিটিতে। কেন্দ্রে জমা পড়া কমিটি নিয়েও চলছে নানা সমালোচনা। 42 সদস্যের কমিটিতে ঠাঁই পেয়েছেন অনেক নিষ্ক্রিয় নেতা। যুগ্ম আহ্বায়ক আর সদস্য তালিকায় ক্রমানুসার নিয়েও উঠছে অভিযোগ। আন্দোলনের কঠিন সময়ে মাঠে না থাকা নেতাদের নাম উপরে থাকায় ক্ষুব্ধ অনেকে। বাদ পড়া নেতারা প্রশ্ন তুলেছেন কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। মাই ম্যান কমিটি গঠনের মিশনে নেমেছে নগর বিএনপি। অভিযোগ তাদের, যদিও তা মানতে নারাজ নগর বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব। দলীয় নির্দেশনা অনুযায়ী সব হচ্ছে বলছেন তারা। চলে যাচ্ছি পরের সংবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বারবার নেতা ও সরকার পরিবর্তন হলে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। চোর, দুর্নীতিবাজ, ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি বলেন, যার ভেতরে ইনসাফ নেই, যে দুর্নীতিবাজ, লুটেরা, ধর্ষক, জালিম, সেই ব্যক্তি কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেবে? কাজে জালিম ও চোর ডাকাতদের হাত থেকে ইসলামপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী শাখার আয়োজনে মনোহরদী বাস স্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।